লিওনেল মেসি ছাড়াও বিখ্যাত ছিলেন চায়নার এই প্লেয়ারটি। ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে সে যখন ট্রাইবেকারের লাস্ট গোলটি করছিলেন তখন দুর্ভাগ্যবশত সেই গোলটি মিস হয়ে যায়, আর এতে করে তার টিম ফাইনালে হেরে যায়। হেরে যাওয়ার কারণে সবাই তার উপর ক্ষুব্ধ হয়ে তাকে ভীষণ পেটাতে শুরু করে। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে তার পায়ে আঘাত করে এবং তার পা ভেঙে দিতে শুরু করে, যাতে করে সে ভবিষ্যতে আর কোনোদিন ফুটবল খেলতে না পারে। কিন্তু তার এই গোলটি মিস করার পেছনে একটা কারণ আছে। খেলা শুরু হওয়ার আগে বিপরীত প্লেয়ারের অধিনায়কের কাছ থেকে গোল মিস করার জন্য সে প্রচুর টাকা নিয়েছিল, আর এই ঘটনার বহু বছর পর সে নিজেই একটি ফুটবল টিম গঠন করেছিল, আর তার টিম আবারও বিশ্বকাপের ফাইনালে খেলতে এসেছিল। কিন্তু এই টিমের প্লেয়াররা আবার অদ্ভুত ধরনের ছিল। তারা খেলার মধ্যেই মাঠে বিড়ি খাওয়া শুরু করে দিত, কেউ আবার ডিম খাওয়ার জন্য পাগল ছিল, আর কেউ খেলার মাঠেই কাজ করার সেলাই রেঞ্জ নিয়ে চলে আসতো। তাদের টিমে আবার একজন মেয়েও ছিল যে কিনা গোলরক্ষক ছিল, আর এই মেয়েটি একটা রুটির দোকানে কাজ করত, কিন্তু তার মুখে ঘা থাকার কারণে তাকে কেউ কাজেই নিত না। কিন্তু তারা এমন উদ্ভট ধরনের হলেও ফুটবল খেলা তারা খুবই ভালো পারত, আর তারা সবাই ছিলেন কুম্ফু মাস্টার। তাদের খেলা ছিল কুম্ফু স্টাইলে, তবে তারা ফুটবল খেললেও তাদের মূল খেলাটি ছিল কুম্ফু। এখানে ফুটবলের সাথে মারামারি করেও জিততে হবে। হ্যালো বন্ধুরা, এই টিমটি কি ফাইনালে কাপ নিতে পারবে নাকি তারা হেরে যাবে? এটা জানতে হলে অবশ্যই আপনাকে পুরো মুভিটি দেখতে হবে। তো চলুন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এই প্লেয়ারটির নাম মিস্টার হাং, কিন্তু ওয়ার্ল্ড কাপের ফাইনালে সে তার অপোনেন্ট টিমের অধিনায়কের কাছ থেকে ঘুষ নিয়ে ফাইনাল ম্যাচের গোল মিস করে, আর তার টিম হেরে যাওয়ার কারণে সেখানে থাকা দর্শকরা মিলে তাকে মেরে তার পা ভেঙে দেয়। আর তারপর থেকে মিস্টার হাং খোড়া হয়ে যায়, আর সে কখনো ফুটবল খেলতে পারেনি। কিন্তু তখন সে এতটাই ভালো প্লেয়ার ছিল যে সবাই তার সামনে মাথা নত করত, আর সে তাদের মাথার উপর পা তুলে নিজের বুটের ফেতা বাঁধত। সে যার কাছ থেকে ঘুষ নিয়েছিল সেই অধিনায়কের নাম ছিল মিস্টার ফাং। বহু বছর পর এসে মিস্টার ফাং এখন চায়নার সবচেয়ে বিখ্যাত কোচ, আর তারই একজন কর্মচারী হিসেবে কাজ করে মিস্টার হাং। মিস্টার ফাং তাকে বিভিন্নভাবে অপমান ও অপদস্থ করে, আর সে 20 বছর আগের সেই ফাইনাল ম্যাচে কিছু লোক ভাড়া করে মিস্টার হাংয়ের পা ভেঙে দিয়েছিল। তবে মিস্টার হাংয়ের মনে এখনও স্বপ্ন আছে সে একটি ফুটবল টিম গঠন করবে এবং এবারে সে কোচ হিসেবে ওয়ার্ল্ড কাপের ফাইনাল জিতবে। কিন্তু সে এখন খুবই গরিব, তার কাছে টাকা পয়সা কিছুই নেই, তাই তার স্বপ্ন পূরণ করা কোনোভাবেই সম্ভব হয় না। এরপর মিস্টার হাং একদিন ক্যান খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সে টিভিতে একটা ফুটবল ম্যাচ দেখতে পায়। সে যখন ফুটবল খেলা দেখছিল তখন তার পাশ থেকে কেউ একজন বলে ওঠে, এই প্লেয়ারগুলো ফুটবল খেলায় খুব একটা ভালো না। মিস্টার হাং তখন সেদিকে তাকিয়ে দেখতে পায় একটা ছেলেকে, সেখানে সে ব্যায়াম করছে। মিস্টার হাং তখন তার সামনে এসে বলে, তারা খেলতে পারে না, তাহলে কি তুমি খেলতে পারো নাকি? তখন ছেলেটি বলে, ফুটবল খেলা খেলতে হয় মন এবং পায়ের সমন্বয়ে। আমার গুরু ব্রুস লি আমাকে বলেছিল, ফুটবল খেলা যদি কুম্ফুর মাধ্যমে খেলা যায় তাহলে তুমি হবে পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার। কিন্তু কুম্ফুতে আমি তার কাছ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেও ফুটবলে কুম্ফুকে কাজে লাগাতে পারিনি, কারণ আমার টাকা নেই। এই বলে সে তার একটা কার্ড মিস্টার হাংয়ের হাতে ধরিয়ে দেয় এবং বলে, আমি শাওলিন কুম্ফুর একটা স্কুল খুলেছি, তুমি চাইলে আমার স্কুলে যোগ দিতে পারো। তখন মিস্টার হাং বলে, আমার এসব শাওলিন কুম্ফু টুম্ফুর দরকার নেই। এই বলে সে চলে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে আসছিল, আর তারপর একটা কলার খোসায় পা পিছলে সে উল্টে গিয়ে পড়ে। তখন সেই ছেলেটি মিস্টার হাংকে বলে, সে যদি শাওলিন কুম্ফু জানতো তাহলে সে কখনোই পড়তো না। আর তারপর ছেলেটি মিস্টার হাংকে শাওলিন কুম্ফুর গুরুত্ব বোঝাতে শুরু করে। জীবনের প্রতিটা ক্ষেত্রে যে শাওলিন কুম্ফু কাজে লাগতে পারে সেটাই সে তাকে বোঝাচ্ছিল। কিন্তু মিস্টার হাং তার উপর বিরক্ত হয়ে তার হাতে থাকা কাগজটি ক্যানের বোতলে ঢুকিয়ে ছেলেটির দিকে ছুঁড়ে মারে, কিন্তু সেটা মাটিতে পড়ার আগেই ছেলেটি একটা কিক মেরে বোতলটি দূরে পাঠিয়ে দেয়। এইসব ফালতু কুম্ফু দেখিয়ে তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না, এই বলে সে সেখান থেকে চলে যায়। এই ছেলেটির নাম ছিল সিং, আর সে শহরে ময়লা পরিষ্কারের কাজ করত। এরপর হাঁটতে হাঁটতে সে জুতার একটা দোকানের সামনে এসে দাঁড়ায়। তারপর নিজের ছেঁড়া জুতোর দিকে তাকিয়ে সে ভাবতে থাকে তার যদি একজোড়া নতুন জুতো থাকতো, কিন্তু জুতো কেনার মতো তার কোনো টাকাই ছিল না। তারপর সে আবারও হাঁটতে থাকে। তখন একজন লোক তার কাছে একটা বাক্স উপরে তুলে দেওয়ার জন্য হেল্প চাইলে সে সেটা এক লাথিতে উপরে পাঠিয়ে দেয়। আসলে তার পা ছিল অনেক শক্ত, এই কারণে মানুষ তার পায়ের উপাধি দিয়েছিল মাইটি স্টিল লেগ। এরপর ছেলেটি তার ময়লাগুলো বিক্রি করে কিছু খুচরো পয়সা নিয়ে চলে যায় একটা মিষ্টি বনরুটির দোকানে।
সেখানে গিয়ে সে মুই নামের একটা মেয়েকে দেখতে পায়। আর মুই এই রুটির দোকানে রুটি বানানোর কাজ করত। সিং তখন দেখতে পায় মেয়েটি শাওলিন কুম্ফুকে কাজে লাগিয়ে রুটি বানাচ্ছে। এটা দেখে সে খুবই ইমপ্রেস হয়ে যায়। মেয়েটির কাছে গিয়ে সে তাকে অনেক প্রশংসা করে। মুই একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকাতেই সিং একটা বনরুটি তার মুখে পুরে দেয়। আর কথা বলতে বলতে সে আবারও আরেকটি বনরুটি খেয়ে নেয়। মুই তখন তাকে বলে 2টি বনরুটির দাম $1, কিন্তু সিংয়ের কাছে এত টাকা ছিল না। তাই সে তার কাছে থাকা পয়সাগুলো মুইকে দিয়ে বলে, বাকিগুলো আমি তোমাকে কালকে দিয়ে যাব। কিন্তু মুই এতে রাজি হয় না। তাই সিং তার জুতা 2টা তার কাছে বন্ধক রেখে যায় এবং বলে, কালকে টাকা দিয়ে আমি জুতা নিয়ে যাব। এই বলে সে সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। সিংরা 6 জন একসাথে শাওলিন কুম্ফু শিখেছিল। তাদের মধ্যে সবচেয়ে বড় জনের নাম ছিল আয়রন হেড। সে এখন একটা ক্লাবে কাজ করত। কিন্তু সিং যখন তার সাথে কথা বলতে যায় তখন সে তাকে দেখে পালিয়ে যেতে চায়। কিন্তু সিং তাকে বলে, আমরা শাওলিন কুম্ফুকে নতুন একটা উপায়ে কাজে লাগাবো, আর সেটা হচ্ছে গানের মাধ্যমে। আমরা কুম্ফু স্টাইলে গান গাইবো, তাহলে সবাই আমাদের গান শুনবে, আর এতে করে আমাদের অনেক টাকা পয়সা ইনকাম হবে এবং আমরা ধনী হয়ে যাব। তার এই কথা শুনে আয়রন হেড প্রথমে রাজি হয় না, কিন্তু টাকা পয়সার কথা চিন্তা করে সে রাজি হয়ে যায়। এরপর তারা 2 জন চলে যায় স্টেজে গান গাইতে। প্রথমে তারা গানের মাধ্যমে কুম্ফুর কথা বলছিল, আর তারপর গানে গানেই তারা বলতে থাকে তাদের একজনের নাম আয়রন হেড আর আরেকজনের নাম স্টিল লেগ। সেখানে বেশ কিছু দর্শক ধৈর্য ধরে তাদের গান শুনছিল। তাদের গান ছিল অনেকটা এমন, কিন্তু এই ধরনের গান শুনে তারা বেশিক্ষণ ধৈর্য ধরে রাখতে পারে না। তাই তারা স্টেজে উঠে 2 জনকে পেটাতে শুরু করে। কিন্তু আয়রন হেডকে স্টিল লেগ মনে করে তার পায়ে মারতে থাকে, আর স্টিল লেগকে আয়রন হেড মনে করে তার মাথায় সেই রকম ধোলাই দিতে থাকে। এরপর একদিন মিস্টার হাং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়ালে হিসু করছিল, আর তখন সে হঠাৎ করে একটা দেওয়ালে লেগে থাকা ক্যানের বোতল দেখতে পায়। বোতলটি দেওয়াল ফুটো হয়ে সেটার মধ্যে ঢুকে গিয়েছিল। মিস্টার হাং সেটার কাছে গিয়ে দেখতে পায় এই বোতলটাতেই সিং একটা লাথি দিয়ে দূরে পাঠিয়ে দিয়েছিল। এরপর সে বোতলটি ধরে টান দিতেই সেটা ভেঙে পড়ে, আর এপাশে দেখা যায় সিং কয়েকজন গুন্ডাদের সামনে দাঁড়িয়ে আছে। তারা তাকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে। গুন্ডাগুলো তাকে মারতে আসলেই সে বলে, আমি আমার গুরুকে কথা দিয়েছি আমি কখনো মারামারি করব না, তবে আজকে আমি তোদের সাথে ফুটবল খেলবো, চল ফুটবল খেলি। এই বলে সে ফুটবল দিয়ে তাদেরকে আচ্ছা রকম ধোলাই দিতে শুরু করে। আর তার এই মারামারি মিস্টার হাং স্টেডিয়ামের মতো একটা বড় হা করে দেখতে থাকে। মারামারি শেষ হলে সিং গুন্ডাগুলোকে শাওলিন কুম্ফু শেখার পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে একটা জায়গায় বসে জুস খাচ্ছিল। তখন সেখানে মিস্টার হাং চলে আসে, আর সে সিংয়ের পা দেখতে শুরু করে। সিংয়ের পায়ের নাম ছিল স্টিল লেগ। মিস্টার হাং তাকে বলে, তুমি শাওলিন কুম্ফুকে ফুটবলে কাজে লাগাতে পারো, তোমার পা অনেক শক্ত, তুমি চাইলে পৃথিবীর সেরা স্ট্রাইকার হতে পারবে। এই কথা শুনে সিং খুব ইমপ্রেস হয়ে যায়। সে বলে, আসলেই তো, আমি এতদিন কেন এটা ভাবিনি, কিন্তু আমি তো ফুটবল খেলতে পারি না, কে আমাকে ফুটবল খেলা শেখাবে? মিস্টার হাং তখন তাকে বলে, আমি একজন ফুটবল কোচ, আর অতীতে আমি খুব ভালো প্লেয়ার ছিলাম, আমার উপাধি ছিল গোল্ডেন লেগ, আমি তোমাকে ফুটবল খেলা শেখাবো, কিন্তু ফুটবল খেলতে হলে তোমার তো একজোড়া জুতো লাগবে এবং আমাদের একটা টিমের দরকার হবে। এটা শুনে সিং সোজা মুইয়ের কাছে চলে যায় তার জুতা ফেরত নিতে। কিন্তু জুতা চাইলে মুই বলে তোমাকে আগে টাকা দিতে হবে। কিন্তু সিংয়ের কাছে কোনো টাকা ছিল না, তাই সে মন খারাপ করে ফেরত চলে আসছিল। ঠিক তখনই মুই তাকে তার জুতা দিয়ে দেয়। সিং দেখতে পায় মুই সুন্দর করে সেগুলো সেলাই করে দিয়েছে। এটা দেখে সিং খুবই খুশি হয়। এবার তাকে একটা ফুটবল টিম গঠন করতে হবে। এজন্য সে আবারও আয়রন হেডের কাছে যায়। আয়রন হেড তাদের 6 জনের মধ্যে সবার বড়, কিন্তু আয়রন হেড সিংকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে বলে, তুই আমাকে অনেক জ্বালিয়েছিস ভাই, এবার আমাকে মাফ কর, আমি আর মার খেতে চাই না। সে একটু ঠান্ডা হতেই সিং তাকে বলে, আমাদের শাওলিন কুম্ফুকে কাজে লাগানোর জন্য এবারে আমি দারুণ একটা আইডিয়া পেয়েছি, আর সেটা হচ্ছে আমরা ফুটবলের মাধ্যমে আমাদের শাওলিন কুম্ফুকে কাজে লাগাবো। কিন্তু আয়রন হেড তাকে বলে, না ভাই, তোর জন্য আমি ক্লাবের সেই কাজটি হারিয়েছি, আর এবারে আমি টয়লেট পরিষ্কারের কাজ করছি, আমি এই কাজটাও আর হারাতে চাই না, তুই আমাকে মাফ কর ভাই, তুই আমাদের অন্য শাওলিন মাস্টারদের সাথে দেখা কর। এটা শুনে হতাশ হয়ে সিং তার কাছ থেকে চলে আসে, আর এরপর তারা আরেকজন শাওলিন মাস্টারের কাছে আসে। সিংয়ের এই ভাইটি ময়লা পরিষ্কারের কাজ করত। তার নাম ছিল এমটি হ্যান্ড। তার হাত ছিল খুবই পাওয়ারফুল। সে সিংদের আসতে দেখে অনেক খুশি হয় এবং বলে, তুমি কি আমার জন্য কোনো চাকরি খুঁজে এনেছো?
আমি গত 6 মাস কোনো কাজ করতে পারিনি। কিন্তু সিং তাকে বলে, না, আমরা তোমাকে আমাদের ফুটবল টিমে নিতে এসেছি, আর আমরা আমাদের শাওলিন কুম্ফুকে কাজে লাগাতে চাই ফুটবলের মাধ্যমে। তোমাকে আমরা গোলকিপার বানাতে চাই, যাতে তুমি তোমার হাতের দক্ষতা কাজে লাগাতে পারো। কিন্তু এটা শুনে এমটি হ্যান্ড খুবই হতাশ হয়ে যায়। সে বলে, আমি তো 6 বছর ধরে শাওলিন প্র্যাকটিস করি না, আমাকে দিয়ে এসব হবে না ভাই, তোমরা এখান থেকে যাও। এরপর সিং এবং মিস্টার হাং মিলে তাদের তৃতীয় ভাইটির কাছে আসে। তার নাম ছিল আয়রন শার্ট। কিন্তু সিং যখন তাকে ফুটবল খেলার ব্যাপারে বলে, তখন সে বলে, আমরা ফুটবলের কিছুই জানি না, আর তোমরা যেটা ভাবছো শাওলিন কুম্ফুকে ফুটবলে কাজে লাগানোর কথা, সেটা কোনোদিনও কাজে আসবে না। এরপর সে ক্যালকুলেটরে হিসেব করে বলে, আমরা যদি শাওলিন কুম্ফু দিয়ে ফুটবল খেলি তাহলে আমাদের জেতার চান্স 0%। আর সবচেয়ে বড় কথা, তোমাদের সাথে ফুটবল খেলার আমার 1 সেকেন্ডও সময় নেই, তাই তোমরা এখান থেকে চলে যাও। তারপর সে তাদেরকে মেরে ধরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তারা দুইজন মিলে তাদের সবচেয়ে ছোট কুম্ফু মাস্টারের সাথে দেখা করে, আর সে দেখতে খুবই মোটা ছিল। তার নাম ছিল মোটা মাস্টার। সিং তখন তাকে বলে, আমরা একটা ফুটবল টিম গঠন করতে যাচ্ছি, আর তুমি হবে আমাদের টিমের উইঙ্গার। কিন্তু মোটা মাস্টার তাদেরকে বলে, আমি যেভাবে খেতে থাকি তাতে করে আমাকে দিয়ে ফুটবল খেলা হবে না। খাওয়া দাওয়ার কোনো কাজ থাকলে তোমরা আমাকে সেটা দিতে পারো, আমি সেটা করতে পারি, কিন্তু ফুটবল আমাকে দিয়ে হবে না। তোমরা এখান থেকে বিদায় হও ভাই। এটা বলে সে তার একটা ছবি দেখায় আর বলে, আগে আমি এমন চিকন ছিলাম, কিন্তু এখন এমন মোটা। কখনো কি দেখেছো মোটা কেউ ফুটবল খেলছে? তাই তোমরা এখান থেকে বিদায় হও। তারা তখন হতাশ হয়ে সেখান থেকে চলে আসে। এরপর তারা তাদের আরেকজন মাস্টারের কাছে আসে। সে একটা হোটেলে থালা বাসন ধোয়ার কাজ করত, কিন্তু তাকে ফুটবল খেলার কথা বলা হলে সে সিং এবং মিস্টার হাংকে মারতে তাড়া করে। তাদের কোনো ভাই ফুটবল খেলতে রাজি হলো না, এজন্য তারা মন খারাপ করে একটা বাড়ির ছাদের উপরে বসেছিল। আর তখনই তারা হঠাৎ করে দেখতে পায় সেখানে এক এক করে সব কুম্ফু মাস্টার চলে এসেছে, আর তারা সবাই এখন ফুটবল খেলতে রাজি আছে। আসলে সবার সাথে দেখা করে সিন যখন চলে এসেছিল, তখন তারা সবাই তাদের আগেরকার দিনগুলোর কথা মনে করছিল। তারা 6 জন একসাথে কুম্ফু শিখেছিল, আর তাদের একটা ছবিও ছিল, সেটাই তারা সবাই দেখছিল। তখনই তাদের মন ঘুরে যায়, আর তারা সবাই ফুটবল খেলতে চলে আসে। এরপর মিস্টার হাং তাদের সবাইকে একটা ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ফুটবল খেলা প্র্যাকটিস করানো শুরু করে। কিন্তু খেলা শুরু করার আগেই সিং বলটা নিয়ে সেটাতে একটা কিক করলে বলটা আকাশে উঠে যায়, আর সেটা এত দূরে পৌঁছেছিল যে ফিরে আসতে তাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। বল ফিরে আসলে তারা সেটা নিয়ে উল্টাপাল্টা খেলা শুরু করে, কিন্তু কোচ তাদেরকে তখন বোঝায়, এভাবে খেলা খেললে তোমরা জেতা তো দূরের কথা, দর্শক তোমাদেরকে পেটাবে। আর তারপর সে তাদেরকে আস্তে আস্তে ফুটবল খেলা শেখাতে শুরু করে। সিংয়ের পা অনেক শক্ত ছিল, সে বলে কিক করলে সেটা অনেক দূরে চলে যেত। তাই কোচ তাকে ডিম দিয়ে প্র্যাকটিস করাতে শুরু করে, যাতে করে বল তার কন্ট্রোলে থাকে। কিন্তু সে একটা ডিম নিয়ে প্র্যাকটিস করতে গেলে সেটা তার পায়ে লেগে ভেঙে যায়। আর এটা দেখে মোটা কুম্ফু মাস্টার তার পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে ডিম খাওয়ার জন্য। তখন সিং একটা ডিম নিয়ে দূরে ছুঁড়ে মারলে সেটা আরেকজনের মুখে লাগে, আর তখন মোটা কুম্ফু মাস্টার তাকে মাটিতে চেপে ধরে ঠিক এভাবেই ডিমগুলো খেতে থাকে। তারা ধীরে ধীরে অনেক সুন্দর করে ফুটবল প্র্যাকটিস করতে থাকে। সিং একটা দেওয়ালে বৃত্ত এঁকে সেখানে বল মারার প্র্যাকটিস করছিল, আর সে সেটা খুব সুন্দরভাবেই করছিল। বেশ কিছুদিন প্র্যাকটিস করার পর তারা অনেক সুন্দরভাবে ফুটবল খেলতে শিখে যায়। আর তারপর কোচ তাদেরকে একটা লোকাল ফুটবল টিমের সাথে খেলার জন্য নিয়ে আসে। কিন্তু লোকাল ক্লাবের এই প্লেয়ারগুলো ছিল সব টোকাই। খেলা শুরু হওয়ার আগে তাদের এক একজনের কাছ থেকে এক এক রকম অস্ত্র পাওয়া যায়। যাই হোক, খেলা শুরু হলে কুম্ফু মাস্টারদের টিম খুব ভালোভাবেই খেলতে থাকে। কিন্তু হঠাৎ করে লোকাল ক্লাবের টিমটি তাদেরকে আচ্ছা রকম পেটাতে শুরু করে। ফুটবল খেলা তখন রূপ নেয় বিরাট একটা যুদ্ধে। তারা কুম্ফু মাস্টারদের আচ্ছা রকম পেটাতে থাকে। সিং ও তাদের সাথে দারুণ যুদ্ধ করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে কোচ তাকে থামায়। আর সে দেখতে পায় গুলির বদলে সে একটা লাঠি ধরে আছে এবং জুতা ধরে আছে। আসলে সে এতক্ষণ কল্পনাতে চলে গেছিল। কোচ আসলে সিং তাকে বলে, তারা তো আমাদেরকে মেরে ফেলবে, তারা তো ফুটবল খেলছে না, তারা যুদ্ধ করছে। এই কথা শুনে কোচ সিংকে বলে, ফুটবল খেলা আসলে একটা যুদ্ধ, তোমাদেরকে এমন যুদ্ধ করেই ফুটবল ম্যাচ জিততে হবে। এরপর কুম্ফু মাস্টারদের টিম তাদের কাছে নিজেদের হার স্বীকার করে নেয়। তারা তখন আন্ডারপ্যান্ট খুলে দিলে সেটা আয়রন হেড নিজের মাথায় পরাতে থাকে। তার এমন অপমান দেখে অন্য মাস্টারগুলো সবাই কাঁদতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই সব কুম্ফু মাস্টারদের মধ্যে তাদের কুম্ফু শক্তি ফিরে আসে। কুম্ফু মাস্টারেরা তখন কুম্ফু স্টাইলে খেলা খেলতে শুরু করে। তাদের এক একজনের ছিল এক এক রকম ক্ষমতা,
আর তারা সেই নিজস্ব ক্ষমতা দিয়ে খেলা খেলতে থাকে। তখন অপোনেন্ট টিম বাধ্য হয়ে তাদের কাছে হার মেনে নেয়, আর তারপর তাদের মধ্যে কেউ কেউ কুম্ফু মাস্টারদের টিমে খেলতে চায়। এটা দেখে সিং এবং মিস্টার হাং খুবই খুশি হয়। এদিকে মিস্টার ফাংয়ের টিম গত 12 বছর ধরে বিশ্বকাপ জিতে আসছে। দুনিয়ায় এমন কোনো টিম নেই যে টিম মিস্টার ফাংয়ের টিমের সাথে জিততে পারে, আর সে তার প্লেয়ারদেরকে অত্যাধুনিক প্রযুক্তিতে ট্রেনিং করায়। এরপর মিস্টার হাং বিশ্বকাপ খেলার জন্য তার টিমের রেজিস্ট্রেশন করাতে আসে। সেই মুহূর্তে সেখানে মিস্টার ফাং চলে আসে, আর সে মিস্টার হাংয়ের প্লেয়ারদেরকে দেখতে চায়। কিন্তু তাদেরকে দেখে মিস্টার ফাং হাসিতে ফেটে পড়ে আর বলে, এই রাস্তার টোকাইগুলোকে দিয়ে তুমি বিশ্বকাপ জিততে এসেছো? এরপর তারা রেজিস্ট্রেশন করে সেখান থেকে চলে যায়। এদিকে মুই রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। তখন সেখানে সিং আসে তার সাথে দেখা করার জন্য। সিং তখন মুইকে একটা সুপার মার্কেটে নিয়ে যায়, আর তারা সেখানে খুব সুন্দর সুন্দর সব ড্রেস দেখতে থাকে। সিং তখন মুইকে বলে, আমি শাওলিন কুম্ফু ফুটবলে নাম লিখিয়েছি, আর কিছুদিনের মধ্যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি। খেলায় জিতলে আমি অনেক বিখ্যাত হয়ে যাব, আর তখন আমার অনেক টাকা হবে। তখন আমি তোমাকে অনেকগুলো ড্রেস কিনে দিব। সে আরও বলে, তুমি আমার জুতো সেলাই করে না দিলে আমি হয়তো ফুটবল খেলতে পারতাম না, তাই তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সিং এর এই কথাগুলো শুনে মুই অনেক খুশি হয়, কিন্তু মুই বলে, আমি তো দেখতে সুন্দর না, আমাকে এই ড্রেসগুলোতে মানাবে না। কিন্তু সিং তাকে বলে, তুমি দেখতে অনেক সুন্দর। এটা শুনে মুই খুবই খুশি হয়। তারপর তারা সেখান থেকে চলে যায়। কয়েকদিন পরে তাদের টুর্নামেন্ট শুরু হয়ে যায়। তারা যখন খেলা খেলতে মাঠে আসে তখন তারা খুবই খুশি হয়, কিন্তু ভালো টিম না হওয়ার কারণে তাদের খেলা দেখতে স্টেডিয়ামে কোনো দর্শকই আসে না। তারপরও সেখানে দুইজন লোককে দেখে তারা তাদের প্রশংসা করতে থাকে। তারা ভাবে এই লোকগুলো হয়তো তাদেরকে সাপোর্ট করতে এসেছে, কিন্তু আসলে এরা ছিল ঝাড়ুদার। বেশি প্রশংসা করার কারণে ঝাড়ুদারগুলো রেগে যায় এবং তাদের দিকে ঝাড়ু নিক্ষেপ করতে থাকে। আজকের ম্যাচটা ছিল গ্রুপ পর্বের একটি ম্যাচ, সুতরাং তাদের মতোই নর্মাল কোনো টিমের সাথে তাদের খেলা ছিল। খেলা শুরু হওয়ার আগে বিপরীত টিম তাদেরকে দেখে হাসাহাসি করতে থাকে। এদিকে কুম্ফু মাস্টারদের বড় ভাই আয়রন হেড মাঠের মধ্যেই বিড়ি খাচ্ছিল, এই কারণে রেফারি তাকে হলুদ কার্ড দেয়। যাই হোক, এরপর খেলা শুরুর জন্য রেফারি বাঁশি বাজাতেই সিং বলটাতে একটা কিক করে, আর সেটা সাথে সাথে গোল হয়ে যায়। অপোনেন্ট টিম কিছু বুঝে ওঠার আগেই শাওলিন মাস্টাররা গোল করে দেয়। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়, আর তারপর তারা একের পর এক বিভিন্ন স্টাইলে গোল করতেই থাকে, আর এই ম্যাচটি তারা অনায়াসে জিতে যায়। পরদিন তাদের আরেকটা টিমের সাথে খেলা ছিল, আর এই ম্যাচটিও শাওলিন মাস্টারেরা দারুণ টিমওয়ার্কের মাধ্যমে জিতে নেয়, আর এইভাবে তারা একের পর এক সবগুলো ম্যাচ জিততে শুরু করে। কিন্তু এই খবরটা মিস্টার ফাংয়ের কানে আসতে সে কিছুটা অবাক হয়, কারণ সে মনে করছিল এরা একদমই নর্মাল প্লেয়ার, এদেরকে দিয়ে কিছুই হবে না। এদিকে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে কুম্ফু মাস্টারদের টিম সেমিফাইনালে পৌঁছে যায়, আর সেখানেও তারা খুব ভালোভাবেই জিতে যায়। তখন সব নিউজ চ্যানেলগুলো তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য তাদের কাছে আসে। রাতারাতি তাদের খ্যাতি সারা দেশে পৌঁছে যায়। বিখ্যাত বিখ্যাত সব কোম্পানিগুলো তাদেরকে স্পন্সর করতে আসে। বিখ্যাত জুতার কোম্পানি পুমা তাদের স্পন্সর করে, কিন্তু সেখানে পৌঁছে তারা নতুন জুতাগুলা কাড়াকাড়ি করে নিয়ে যায়, আর সবাই মিলে তাদের পুরনো জুতোগুলো ফেলে দেয়। তারা যখন অনেক এনজয় করছিল তখন সেখানে মুই আসে, আর আজকে মুই অনেক সেজেগুজে এসেছিল। সিং তখন সবার সাথে মুইকে পরিচয় করিয়ে দেয়। তারা সবাই মিলে অনেক এনজয় করতে শুরু করে, কিন্তু সেই মুহূর্তে সেখানে মুইয়ের দোকানের সে মালিক মহিলা চলে আসে, আর সে মুইকে সাজার কারণে অনেক মারতে শুরু করে। কিন্তু তখন সিং সেই মহিলাকে বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। সিং যখন মুইকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল তখন মুই তাকে ধন্যবাদ জানায় এবং সিংকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। সিং বলে, আমিও তোমাকে পছন্দ করি। সিংয়ের এই কথা শুনে মুই তাকে বলে, তাহলে তো তুমি আমাকে ভালোবাসো, তাই না? কিন্তু সিং বলে, তুমি কি মজা করছো? আমি তোমাকে আমার বন্ধু হিসাবে পছন্দ করি। তুমি আমার জুতা সেলাই করে দিয়েছো এবং আমার পাশে থেকেছো, এই কারণেই আমি তোমাকে পছন্দ করি। এই কথা শুনে মুই অনেক কষ্ট পায়, কারণ সে সিংকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে মিস্টার ফাংয়ের টিম এভিলো ফাইনালে উঠেছিল, আর মিস্টার ফাংয়ের টিম কখনো হারেনি। কিন্তু মিস্টার ফাং যখন শোনে হাংয়ের টিম ফাইনালে এসেছে তখন সে তার সাথে দেখা করতে তাকে এখানে ডাকে। মিস্টার হাং তার সাথে দেখা করলে সে তাকে একটা টাকার চেক দেয় এবং বলে, এই টাকাগুলো আমি তোমাকে দেব যদি তোমার টিম ফাইনালে আমার টিমের কাছে হেরে যায়। কিন্তু মিস্টার হাং তাকে বলে, 20 বছর আগে আমি যে ভুল করেছিলাম সেই একই ভুল আবারও করতে চাই না। আমি যদি সেদিন তোমার থেকে টাকা না নিতাম
তাহলে আমরা ফাইনালে জিততাম, আর আজকে আমার এই অবস্থা হতো না। সুতরাং এই একই ভুল আমি বারবার করতে চাই না। আর এগুলো বলে সে টাকার চেকটা ফেলে সেখান থেকে চলে যায়। যাই হোক, অবশেষে ফাইনালের দিন চলে আসে। কুম্ফু মাস্টারের টিম যখন খেলা খেলতে স্টেডিয়ামে যাচ্ছিল, তখন সিং মুইয়ের দোকানের সামনে আসে তার সাথে দেখা করতে। কিন্তু দোকানের মালিক মহিলা বলে মুই এখানে আর কাজ করে না, তাকে আমি এখান থেকে তাড়িয়ে দিয়েছি। তখন সিং মন খারাপ করে সেখান থেকে চলে আসে। আর তারপর তারা খেলা খেলতে স্টেডিয়ামে প্রবেশ করে। তাদের খেলা ছিল মিস্টার ফাংয়ের টিম এভিলের সাথে। আর আজকের এই ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রচুর দর্শক এসেছিল, আর সব দর্শক কুম্ফু মাস্টারদের টিমকে সাপোর্ট করছিল। এরপর কুম্ফু মাস্টারেরা তাদের কোচ মিস্টার হাংয়ের সাথে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক তারা আজকের ম্যাচটি জিতবে। এরপর রেফারি বাঁশি দিতেই খেলা শুরু হয়ে যায়। প্রথমে কুম্ফু মাস্টাররা খুব ভালোই খেলা খেলছিল। তারা টিম কম্বিনেশনের মাধ্যমে বল পাস করতে থাকে। কিন্তু সিং যখন তার সর্বশক্তি দিয়ে বলে কিক করে, তখন টিম এভিলের কিপার খুব সহজেই সেটা ধরে নেয়। এটা দেখে কুম্ফু মাস্টারেরা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সিংয়ের পায়ের শক্তি অনেক বেশি। আর এইটা যদি গোলকিপার সহজেই ধরে ফেলে, তাহলে তাদের জেতার চান্স অনেক কম। এরপর কিপার বলটি তাদের প্লেয়ারের হাতে দিতেই তারা অনেক ভালো খেলতে শুরু করে। শাওলিন মাস্টারের সব প্লেয়ার অনেক চেষ্টা করেও তাদের সাথে পেরে উঠছিল না। এভিল টিমের সবাই তাদেরকে মেরে ভর্তা বানিয়ে দিতে থাকে। আর ইতোমধ্যেই খেলার হাফ টাইম হয়ে যায়। রুমে গিয়ে কোচ তাদের সবাইকে অনেক বকা দিতে থাকে। তারপর তাদের টিমের অনেকে পালিয়ে যেতে শুরু করে। সিং তখন অনেক চেষ্টা করেও তাদের থামাতে পারে না। এটা দেখে সে খুব হতাশ হয়ে পড়ে। তখন কোচ তাদেরকে সান্ত্বনা দেয় এবং বলে এই কয়জন মিলেই আমরা জিতব। এদিকে টিম এভিলের প্লেয়াররা শরীরে শক্তি বর্ধন করা ইনজেকশন দিতে থাকে। আসলে তারা সবাই এমন ইনজেকশন দিয়ে খেলতে নেমেছিল, আর এই কারণে তাদের সাথে কেউই পারছিল না, আর তাদের শক্তি অনেক বেশি বেড়ে গিয়েছিল। যাই হোক, এরপর আবারও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়, আর তারা আবারও খেলতে নামে। কিন্তু এবারেও কুম্ফু মাস্টাররা টিম এভিলের সাথে পারছিল না। তারা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে গোলকিপারের দিকে বল কিক করতে শুরু করে। আর তাদের বল ঠেকাতে ঠেকাতে কুম্ফু মাস্টারদের গোলকিপার ক্লান্ত হয়ে যায়, আর একটা প্লেয়ার তাকে বল দিয়ে কিক করে দূরে পাঠিয়ে দেয়, আর সে আহত হয়ে মাঠ ছাড়ে। তারপর তারা গোলকিপার ছাড়াই খেলা শুরু করে, আর আবারও টিম এভিলের কাছে মার খেতে থাকে। কিন্তু একে একে তারা সবাইকে আহত করে মাঠ থেকে বের করে দিচ্ছিল। কিন্তু গোলকিপার ছাড়া তো আর খেলা যায় না, তাই কুম্ফু মাস্টারেরা তাদের মধ্য থেকেই একজনকে গোলকিপার বানায়। আর আবারও টিম এভিল বলে কিক দিয়ে সেই গোলকিপারকে আহত করে দেয়, আর এই গোলকিপারও তখন আহত হয়ে মাঠ ছাড়ে। তবে তাদের আর কোনো বেঞ্চের প্লেয়ার ছিল না, তাই রেফারি কোচকে বলে 2 মিনিটের মধ্যে গোলকিপার ম্যানেজ করতে না পারলে তোমরা খেলায় হেরে যাবে। কিন্তু তাদের কাছে কোনো গোলকিপার ছিল না, তাই তারা তখন হার মেনে নিতে চাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে কোথা থেকে টাক মাথার একটা মেয়ে এসে বলে আমার নাম গাওলি, আর আমি এখন কুম্ফু মাস্টারদের গোলকিপার। কিন্তু সিং যখন তাকে চিনতে পারে, তখন সে তাকে অন্যদিকে নিয়ে গিয়ে বলে তুমি কেন এখানে এসেছো? তুমি এদের সাথে পারবে না, তারা তোমাকে মেরে ফেলবে, তুমি প্লিজ চলে যাও। কিন্তু মুই সিংয়ের কোনো কথাই শোনে না। সে বলে তোমার জুতো জোড়া ছিঁড়ে গেছে, এই নাও, আমি তোমার পুরনো জুতা সুন্দর করে সেলাই করে নিয়ে এসেছি। তখন সিং তার সেই পুরনো জুতা পরে নেয়, আর তারপর তারা আবারও মাঠে নামে। কিন্তু মুই ভুল করে অন্য গোলকিপারের কাছে এসে দাঁড়ায়। সে তখন মুইকে বলে এটা তোমার কিপার না, তোমার কিপার ওই দিকে। খেলা শুরু হলে টিম এভিলের স্ট্রাইকার তার সর্বশক্তি দিয়ে বলে একটা কিক করে, আর সেটা আগুনের গতিতে মুইয়ের দিকে যেতে থাকে। কিন্তু মুই ছিল একজন শাওলিন কুম্ফু মাস্টার, তাই সে খুব সুন্দর করে তার দক্ষতা দিয়ে বলটিকে ধরে নেয়, কারণ সে এভাবেই রুটি বানানোর সময় পাতিল ধরতে ধরতে অভ্যস্ত ছিল। এরপর বলটা ধরেই সে সিংয়ের কাছে পাস করে দেয়। সিং তখন তার সমস্ত কুম্ফু শক্তি কাজে লাগিয়ে বলটাকে কিক করে, আর সেটা ঝড়ের গতিতে সবকিছু উড়িয়ে নিয়ে চলে যায়। আর তারা অবশেষে ফাইনাল ম্যাচে এভাবেই জিতে যায়। খেলা শেষে সিংরা কাপ নিয়ে অনেক এনজয় করে। আর বেশ কিছুদিন পর থেকে সিংয়ের স্কুলে সবাই শাওলিন কুম্ফু শিখতে ভর্তি হয়। সে আর মুই মিলে তখন সেই স্কুলটা চালাতে শুরু করে। হ্যালো বন্ধুরা, এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিজানুর। তো দেখা হবে আরও একটা কোনো এক্সাইটিং মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।